আমি নামবো একটু। হে গাইস, গুড মর্নিং। আমি বিকাশ আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকাশ উইথ ফান। আজকে হচ্ছে তাহলে আমাদের চেরাপুঞ্জিতে ডে 2। তো আজকে খুব একটা প্ল্যান, খুব একটা কিছু নেই। মানে এখান থেকে হোটেল থেকে জাস্ট এখন চেক আউট করবো। চেক আউট করে এখন বেরাবো আমরা। হোলির দিন মানে খেলতে পারিনি ঠিক মতো, সেদিনই এসেছিলাম বলে 4 তারিখ। এবার যাচ্ছি আমরা একটুখানি সেভেন সিস্টার ওয়াটারফলসের দিকে। একটুখানি ওরা কি আবির ঠাবির কি ওড়ায়, একটা এরকম করে ধরে ওড়ায়, সেলের মতো থাকে রঙের, ওটা ওড়াবে। ওটার জন্য যাব আমরা। ওটা জাস্ট করে এবার রিটার্ন চলে আসবে এখান থেকে। আবার দাদারা যারা আছে তারা গাড়িতে উঠবে, দেন আমরা বেরিয়ে যাবো হচ্ছে শিলংয়ের দিকে। শিলংয়ের দিকে যাব। দেন আজকে আর এখানে রাস্তায় যাবার পথে কিছু কটা ফলস আছে, ওগুলো দেখে নেবো। আমরা যাবো শিলংয়ের দিকে। তো সারাটা দিন শিলংয়েই কাটাবো, মার্কেট টার্কেট ঘুরবো। আর আজকের প্রায় কোথাও যাওয়া নেই। তারপরে কালকে কোথায় কোথায় প্ল্যান হয় সেটা কালকে দেখবো। তো সেটা দাদারা ডিসাইড করবে। তো এখন আমি রেডি হয়ে গেছি পুরো। তানিয়া রেডি হয়েছে। আমি ঘরের পুরো অবস্থা খারাপ। এবার যাই বাইরে দেখি কে কী করছে। ঘর পুরো একদম বিখরে আছে। এসব না, আমাদের অ্যাকচুয়ালি ব্যাগ আমাদের গোছানো হয়ে গেছে। কোথায়? আচ্ছা, এদিকে। তা কোন দিকে গেল? এই আমাদের গাড়িও রেডি, একটা আরেকটা গাড়ির ভেতরে। ওই যে এই দুটো গাড়ি আমাদের। একটু বেরাবো একটুখানি, দেখি আবির খেলে আসছে সেভেন সিস্টার ওয়াটারফলে, দেখাবে গাইস। তো চললাম সেভেন সিস্টার ফলসে আবির খেলতে। সেভেন সিস্টার, যেখানে কেউ আসে এসে রং খেলে না, আমরা রং খেলার জন্য সেভেন সিস্টার যাচ্ছি উইদাউট ওয়াটার। চলে এসেছে সেভেন সিস্টার ফলসে। বেশি না, আমাদের হোটেল থেকে 5 মিনিটের রাস্তা। নেমে গেছে, তানিয়াও নেমে, রুমাদিও নেমে গেছে। ওখানে বাবা মা নামছে। রিয়া তো আগেই ওদিকে চলে গেছে। भैया माचिस दीजिए ना, दीजिए। सब লাগিয়ে দে। অকাল হোলি খেলছিস তোরা। এ বেকার কেনা। এই এখানে উঠবো। আর লাইটটা কোথায়? এখানে এগুলো রয়েছে, ওইখানে না, ওটা দেখা যাবে না। এখানে না, ওটা ওইখানে যা যা। আর আমি উপর থেকে ভিডিও করব। একদম নিচে চলে যা, এটা ফাঁকা আছে। ওইদিকে ফাঁকা আছে রিয়া। লাইটের কোথায়? লাইট কোথায়? তাই তো হয় রে, কলকাতাতে তো তাই করতে হয়। মাই ওর থেকে নাও না। এই সবাই হাতগুলো অন্যদিকে কর। এখন ফটো সেশন চলছে, সব ফটো তুলে নিচ্ছে। লেখা অ্যাকচুয়ালি এটা সেভেন সিস্টার ফলস, এটা আমরা যেটা বলি, ওরা ওদের ভাষায় কি লিখেছে। তোরা এখন ফটো সেশন চলছে, ফটো তোলা হয়ে গেলে এবার দেন আমরা বেরাবো এখান থেকে। দেখতে পাচ্ছ গালে পুরো পুরো রং লেগে একদম অকাল হোলি খেলা হচ্ছে সবাই। মানে হোলি চলে গেছে, এখন হোলি খেলা হচ্ছে সবাই। তো এখানে অনেক ভিড় ছিল, যে আমরা হোলি খেলছি, রং খেলছি, সব পালিয়ে গেছে, কেউ নেই, পুরো ফাঁকা হয়ে গেছে এই জায়গাটা। হয়ে গেল, দেন এবার আমরা যাবো হোটেলে। দেন এবার ওখান থেকে আমরা বেরাবো শিলংয়ের উদ্দেশ্যে। তো তোমাদের একবার ফলসটা একবার ভালো করে দেখিয়ে দিই। সিস্টার ফলস, এই জয় দিয়ে এইদিকে দাগটা দেখতে পাচ্ছ, এই যে সাদা সাদা দাগ, এটা হচ্ছে তোমার এখান থেকে জলটা পড়ে। এখন পড়ছে না, কারণ কি বর্ষাকাল নেই, বর্ষাকালে জলটা পড়ে। বর্ষাকালে পুরো কুয়াশা, চারিদিকে কুয়াশা, মেঘ, কিচ্ছু দেখা যায় না। এখনই দেখো নর্মাল দিন দেখা যাচ্ছে না, এত কটকটে রোদ্দুর। এই রোদ্দুরের মধ্যেই ওখানে পুরো কুয়াশা ভর্তি। তাহলে ভাবো বর্ষাকালে বাস খুব শীত যখন থাকে তখন কি অবস্থা হয়। তো এই যখন আবির ফাবির খেলে এসে মুখটুক ধুয়ে নিলাম, পুরো মুখে আবির লাগিয়ে দিয়েছিলাম, পুরো মুখটা এসে ধুয়ে নিলাম। এবার আমরা বেরাবো শিলংয়ের উদ্দেশ্যে। এবার মাঝখানে কোনো ফলস টলস হলে দেখবো। তো এবার তার আগে আমাদের যে টিফিন চলে এসছে, ওটাকে খেয়ে নিই। খেয়ে দিয়ে দেন আমরা বেরাবো। তো গাইস দেখা হচ্ছে রাস্তায়। রয়েছে ম্যাগি আর বাটার টোস্ট ছিল, তো আমি অল্প ম্যাগি না বলবো বাটার টোস্ট নিলাম। পুরো রোদ্দুরের মধ্যে, বাইরে একটা রোদ্দুর যতই হোক কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা আছে, রোদ্দুরটা তাও পুষিয়ে যায়। টিফিনটা করে দেন, এবার আমরা বেরাতে হবে। তো ঝটপট গিয়ে আমি টিফিনটা করে নিই, দেন এবার বেরাবো।
থেকে পারমিট নিতে হবে, পারমিশন, দেন ভেতরে যেতে পারবে। এখানে পার্কিং চার্জ লাগে, অ্যাকচুয়ালি পারমিশন মানে পার্কিং চার্জ নেবে। রিয়া নেমে গেছে গাড়ি দিয়ে আগে। তোমাদের লোকেশনটা একবার দেখিয়ে দিই, জাস্ট অসম, দারুণ। পুরো পাহাড়ের মাঝখানে জায়গাটা, এখানে টুকটাক দোকান আছে টুকটাক খাওয়ার জন্য, পুরো পাহাড়ের মাঝখানে। এখনো গাড়ি উপর থেকে আসছে, দেখতে পাচ্ছ, ওইদিকে গাড়ি নামছে। ওয়েলকাম টু ল্যাঙ্কশায়ার ফলস। কি হাওয়া, এই হাওয়াটা এতক্ষণ পাইনি, মানে কালকেও পাইনি এত হাওয়া, আজকেই দিচ্ছে। মনে কোথাও বৃষ্টি বৃষ্টি হচ্ছে আশেপাশে। ওয়ে টু দ্য কেভ, এইদিকে কেভ বলছে, দেখি ভালো লাগছে। তো এই জাস্ট স্টার্ট হয়েছে এখন নিচে নামা। এবার আস্তে আস্তে পাহাড়ের মাঝখান থেকে নামতে হবে। কোথা থেকে কি বেরিয়ে আসবে না আসবে, যেখানে আমি একটু ভয় পাই, একটু ভীতু হয়ে যাই, সেই জায়গাটা শুধু রাম রাম নাম নি, রাম 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 নাম নেবো, আর হনুমানজি আমাকে এসে আমাকে বাঁচিয়ে নেয়। তো দেখো, কোথাও পাথর, কোথাও প্লেন সিমেন্ট করা, কোথাও আবার পাথর। তো ফাইনালি নিচে নেমে গেছি। গাইস ঝর্ণার জল পড়ছে ওখানে, খুবই পাতলা কিন্তু মোটামুটি। তো টাওয়াল ফাওয়াল যদি থাকতো তাহলে আমি চান করতে নেমে যেতাম। ওখানে বসে আছে, ওর আলাদাই মজা। আমি পোকারে দিতে পারবো না। আমি নামবো একটু। তো এখানে একটা চাতালের মতো করা আছে, এখানে বসে আছি। হ্যাঁ মাছের মতো। তো উপর থেকে নেমেছি তখন তো কষ্ট হয়েছিল, কিন্তু উঠতে আরো কষ্ট হয়, নামতেও কষ্ট হয়েছিল। তো এখানে কি হাওয়া, জাস্ট আমার চুল টুল উঠছে দেখতে পাচ্ছি। একবার ভিউজটা দেখিয়ে দিচ্ছি। আমরা বসেছিলাম এখন মাছের মতন করা, পুরো নড়ছে পুরো একদম, কিন্তু আরাম করার মতন ঠিক আছে। পুরো চারদিকে ভিউজটা দেখতে পাচ্ছ, পাহাড়ের মাঝখানে এরকম একটা করা। এখান থেকে নামতে উঠতে যে অবস্থা খারাপ হয়ে গেছে। আর মানে আর কেভ বলে আরেকটা কেভ ছিল এখানে, কিন্তু ওখানে আমরা যাইনি, শরীর দিচ্ছে না, আর পারবো না। এবার গেলে অজ্ঞান হয়ে যাবো। যেতে হবে আমাদের, টাইমই কিছু। হ্যাঁ, ব্রেকফাস্ট কিছু ভালো করিনি আমরা। তো এবার যাবো গাড়িতে, জাস্ট বসে শিলং। আমি মনে হচ্ছে গাড়িতেই ঘুমিয়ে পড়বো, আমি খুবই টায়ার্ড হয়ে গেছি ওই একবার নামতে উঠতে। পায়ের ব্যথা ঠিক হয়ে গেছে? পায়ের ব্যথা ছিল সকাল থেকে, পা ব্যথাটা ওটুকুনি কমে গেছে। আর একবার নেমে আস। তো এই জাস্ট মজা এসছে। এখানে গেছিলাম, তার থেকে বেশি আজকেরটা মজা এসছে। একটাই দেখেছি কিন্তু সলিড দেখেছি। যাচ্ছি গাইস গাড়িতে, দেন বেরাবো শিলং। তুমি কি তুলছো এগুলো? ফুল কি করবে ফুলগুলো নিয়ে? কি সুন্দর দেখো, কি সুন্দর। সব চলেই গেছে প্রায়, আমরাই সবার পেছনে আছি, পেছনে পুরো ফাঁকা। শিলং কত দূরের রাস্তা? 45 কিলোমিটার, 3.5 পৌঁছাবো, মানে 25 মিনিটের কাছে গেছে। ড্রাইভারকে তো ডাইরেক্ট বললো কি শিলং এ দাঁড়াবে, হ্যাঁ বললো। We'll be right back.
তো ফাইনালি চলে এসেছি আমাদের হোটেল। দেখতে পাচ্ছ এটাই ছিলাম পরশুদিন। কালকে সকালে এখানে চেক আউট করেছিলাম, আবার আজকের জন্য বুক করেছিলাম, যেহেতু এখানে রুমস ভালো, এখানকার স্টাফদের বিহেভিয়ার্স ভালো, খাবার খুব ভালো। রেস্টুরেন্ট পেছনে দেখতে পাচ্ছ, রিয়ারা তো নেবে রেস্টুরেন্টে ঢুকে গেছে। গাইজ হয়ে গেছে, এবার আমরা যাবো খেয়ে দিয়ে জাস্ট ফ্রেশ হবো, বিকেলবেলা কোথাও বেরাবো। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই। অ্যান্ড আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, তো তোমাদের ভালোবাসা দিও। টাটা।